জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। প্রচুর কোভিড ভলেন্টিয়ার নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে কবে কোথায় ইন্টারভিউ হবে বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওতে। যোগ্যতা থাকছে তোমাদের মাধ্যমিক পাস, বেতন থাকবে 10,000 টাকা, সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটা প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ wbhealth.gov.in, এখান থেকেই এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশের লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিশটা এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। আর কীভাবে কী বলা রয়েছে বিস্তারিত তোমাদের আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সমস্ত কিছু বুঝে। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা পিডিএফটা ডাউনলোড করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। তো পিডিএফের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অফ হেলথ অফ ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ হেলথ, বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, বিষ্ণুপুর, বাঁকুড়া পিন। তো দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ নোটিশ। এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট 30/9/2020 12টা থেকে। কোভিড ভলেন্টিয়ার নিয়োগের তোমাদের যে বিজ্ঞপ্তি, কোভিড ভলেন্টিয়ার বিষ্ণুপুর। তো দেখতে পাচ্ছ পিরিয়ড 2 মান্থ, 2 মাসের জন্য তোমাদের নেওয়া হবে, আর বেতন থাকবে 10,000 টাকা করে, ঠিক আছে। আর তোমাদের যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস, আর তোমাদের বয়স লাগবে 18 থেকে 40 বছর। সকাল 11টা থেকে 12টার মধ্যে তোমাদের রিপোর্টিং আর রেজিস্ট্রেশন টাইম, সেখানে গিয়ে তোমাদের রিপোর্টিং এবং রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ অল অরিজিনাল ডকুমেন্ট ইন রিলেশন ইন এডুকেশনাল কোয়ালিফিকেশান, আইডেন্টি প্রুফ, এজ প্রুফ অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রুফ উইথ ওয়ান সেট অফ ফটোকপি অফ অল দ্য ডকুমেন্টস উইথ সেলফ অ্যাটাস্টে যেটা আছে সেটা, ঠিক আছে। তো তোমাদের যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ, তোমাদের সমস্ত রকম এডুকেশনাল ডকুমেন্টস অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যেতে হবে। কোয়ালিফিকেশনের আইডেন্টিফিকেশন, যেরকম তোমাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড। এজ প্রুফ তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড হলে হবে, জন্ম সার্টিফিকেট চলবে। রেসিডেন্সিয়াল প্রুফ বলতে তোমাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেটটা নিয়ে গেলেও হবে। সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যাবে, তার সাথে 1 কপি করে জেরক্স, তার মধ্যে তোমাদের সেলফ অ্যাটাস্টেড লাগবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখো নিচে চলে আসো, নিচে চলে আসলে এই ফর্মটা পাবে। এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে বের করে নেবে। ফর্মের মধ্যে কী দেওয়া আছে বিস্তারিত সমস্ত কিছু বলে দিচ্ছি। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, তো দেখতে পাচ্ছ এখানে পোস্ট অ্যাপ্লাই ফর, তোমরা তোমাদের পোস্ট লিখে দেবে, কোন পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করছো। কোভিড ভলেন্টিয়ার পোস্ট, সিরিয়াল নাম্বার অফ দ্য পোস্ট, সেখানে তোমরা পিডিএফের উপরে পেয়ে যাবে একটা নাম্বার 15 সামথিং কিছু একটা, নাহলে ওখান থেকে এটা লিখে নেবে, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটাস্টেড দিয়ে তোমাদের পিকচারটা সেখানে চেটে দেবে। নেম, তোমার নামটা লিখবে সব বড় হাতে লিখবে, তারপর বাবার নাম, দ্বিতীয় নাম্বার অ্যাড্রেস তোমার লিখবে, ভিলেজ টাউন লিখবে, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, পিন লিখবে। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা লিখবে। এজ অ্যাস অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তোমার ডেট কত, এই তোমার যে বয়স কত সেটা লিখবে। 26 বছর হলে 26 বছর, কম 26 ইয়ার্স, এইভাবে লিখে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেক্স, মেল ফিমেল, তো ছেলেও অ্যাপ্লিকেশন করতে পারবে, মেয়েরাও করতে পারবে, এখানে লিখে দেবে, টিক মেরে দেবে উপর দিকে, ঠিক আছে, টিক মেরে দেবে। দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, মানে তুমি বিবাহিত না, বিবাহিত হলে ম্যারিড, আর অবিবাহিত হলে আনম্যারিড করে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ভোটার আইডি এবং আধার আইডি যে কোনো একটা নাম্বার দেবে, ইমেল আইডি নাম্বার দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে। ক্যাটাগরি, তোমাদের যে ক্যাটাগরির হবে তোমরা SC ST, সেখানে টিক মেরে দেবে ঘরটার মধ্যে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, তো এখানে মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস লিখবে, 10 পাস। বোর্ড, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি লিখবে, তোমাদের বোর্ড মাধ্যমিক পাসের WBBAC, ইয়ার পাসিং কত সালে পাস করেছিল, টোটাল মার্কস 700, মার্কস সাবমিট কত পেয়েছিলে, আর পার্সেন্টেজটা এখানে লিখে দেবে, ঠিক আছে। মাধ্যমিক পাসে, সিম্পল মাধ্যমিক পাসে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার, যদি কারো যদি কম্পিউটার মানে কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকে, এক্সপিরিয়েন্স, এখানে দেখতে পাচ্ছ প্রফেশন টেকনিক্যাল কম্পিউটার নলেজ, ঠিক আছে। কম্পিউটার নলেজ যদি থাকে তো সেখানে তোমরা ফিল আপ করতে পারবে সেম, আর না থাকলে ছেড়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপর এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ, এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে তাহলে এখানে ইয়েসে টিক করে তারপর তোমার এক্সপিরিয়েন্সটা লিখতে হবে, নয়তো তোমার নোতে ক্লিক করলেই চলে যাবে, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডকুমেন্টসের লিস্টটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ এজ প্রুফ, এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এজ প্রুফ আছে, এজ প্রুফ। তারপর নেম অফ দ্য অথেন্টিক ডকুমেন্ট, তো তোমরা কী দিবে এজ প্রুফ হিসাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট সেটা লিখবে।
আর ডকুমেন্ট সাবমিট ইয়েস আর নো, এখানে ইয়েস করে দেবে। রেসিডেন্সিয়াল প্রুফ গ্রাম পঞ্চায়েতে দিতে পারো, এখানে ইয়েস করে দেবে। আবার কাস্ট সার্টিফিকেট দিবে, কাস্ট সার্টিফিকেটটাও সেম যেরকমভাবে বললাম তোমাদের এখানে সেম সমস্ত সেরকমভাবে দেবে। সেকেন্ডারি পাস মার্কশিট দেবে, এইচএস পাস মার্কশিট যদি থাকে, গ্র্যাজুয়েশন পাস মার্কশিট থাকলে দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে দেবে, মার্কশিট সার্টিফিকেট, কম্পিউটার টেকনিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আদার। তো সমস্ত কিছু তোমরা বুঝে গেলে তারপর হচ্ছে তোমাদের ডিক্লারেশন ফর্ম। এখানে তোমার সিগনেচার লাগবে, এখানে তোমার ডেট দিবে, এখানে তোমার প্লেস দিবে। তো এটুকুই ছিল ফর্মটার মধ্যে, আর বেশি কিছু না, এটুকু ফিল আপ করলে হয়ে যাবে। আর ফর্মটা ডাইরেক্টলি তোমরা ওখানে গিয়ে জমাতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কবে কি বিস্তারিত জমা নেবে সমস্ত কিছু এখানে বলা রয়েছে, দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন যে তোমাদের 30 নয় কিন্তু 2020-তে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, সেখানেই তোমাদের ফর্মটা জমা নেওয়া হবে, ঠিক আছে। তো আগে থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে রাখবে। মাধ্যমিক পাস, 18 থেকে 40 বছর। আর তোমাদের যে টাইম রিপোর্টিং অফ ফর রেজিস্ট্রেশন সকাল 11টা থেকে 12টার মধ্যে 1 ঘন্টা, ঠিক আছে। তো তোমাদের ডকুমেন্টসগুলো দেখিয়ে দিলাম কী কী ডকুমেন্টস, তার সাথে 1 কপি করে জেরক্স করে নিয়ে যাবে। আর সবগুলোতে সেলফ অ্যাটাস্টেড করবে তোমার। আর তোমাদের নিয়োগ করা হবে 2 মাসের জন্য, 2 মান্থস। আর 10,000 টাকা করে স্যালারি, তোমরা 20,000 টাকা আর্ন করতে পারবে এই জবটা থেকে, ঠিক আছে। এখন পরবর্তীতে সেটা বাড়াবে কিনা সেটা কোনো রকম আপডেট দেওয়া হয়নি। তো 2 মাস পর্যন্ত তোমরা করতে হবে, কোভিড-19 রিলেটেড তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।